হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাঞ্জলি ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজ আমি তোমাদের সামনে নিয়ে এলাম পুরী পার্ট 4। পুরী প্রত্যেকটা পার্টকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তো আশা করি এই পার্টটাকেও তোমরা একই রকমভাবে ভালোবাসা দেবে। তো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে নন্দনকাননের দিকে রওনা দিয়েছি। তো চলো কী কী দেখতে পাই সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে নন্দনকানন গেটের কাছে আমাদের গাড়ি এসে থামলো। তো এখান থেকেই আজকের আমাদের ভিজিটিং শুরু হলো। তো আজকে আমরা চলে এলাম নন্দনকানন জু দেখতে। তো প্রথম আমার মনে হয়েছিল এটা নর্মাল জুয়ের মতনই, কারণ আমি এর আগে কখনো নন্দনকানন আসিনি। যারা এসেছো তারা সবাই মোটামুটি জানো। তো তাও আমি এই টিকিটের চার্টটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখান থেকে আমাদের টিকিট করা হয়েছিল। এখানে কোনো রকম প্যাকেজিং ফুড বা জলের বোতল অ্যালাউ ছিল না। তো জলের বোতল যদি তোমরা সঙ্গে ক্যারি করে থাকো, এখানে এক্সট্রা 50 টাকা করে চার্জ নেওয়া হয়। এখানে একটা জায়গা রয়েছে, সেই কাউন্টারে গিয়ে জলের বোতলগুলো জমা রাখতে হয়। এখান থেকে কিছু দূর হাঁটা পথ, তারপরে আছে ব্যাটারি গাড়ি বন্দোবস্ত। একটা গাড়িতে একসঙ্গে অনেকজন যেতে পারে। তো আমরা এখান থেকে লাইন দিয়ে ব্যাটারি গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। তারপর একটা চেকিং হলো, চেকিংয়ের পর আমরা এই ব্যাটারি গাড়িগুলোতে উঠতে পারলাম। তো জায়গায় জায়গায় গাড়িগুলো আমাদেরকে নামিয়ে দিচ্ছিল, আমরা ভিজিটিং করছিলাম। করার পরে তারপর আবার আরেকটা গাড়ি আসছিল, আর তারপর আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো এইভাবে আমরা কিছুটা চিড়িয়াখানা এভাবে ঘুরেছি। আমার প্রথম মনে হয়েছিল এটা একটা নর্মাল চিড়িয়াখানার মতনই। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে চমক দেখাই। যেমন হঠাৎই আমি চমকে উঠেছিলাম। তো চলো শুরু করা যাক। আচ্ছা, ধরো তোমরা এরকম বাসে করে কোথাও যাচ্ছ, আর হঠাৎ করে সামনে দেখলে একটা কালো বড় একটা ভাল্লুক। কেমন লাগবে তোমাদের? বা এরকম হতে পারে যে তোমরা বাসে করে কোথাও যাচ্ছ, হ্যাঁ, আর সামনে দেখতে পারলে এক ঝাঁক হরিণ তোমার কাছেই বসে আছে। মানে তুমি যদি চাও, এখন যদি তুমি বাসটা থেকে নামো, তাহলেই তুমি হরিণগুলোকে আরও কাছ থেকে দেখতে পারবে। মানে আমাদের এই চিড়িয়াখানার অভিজ্ঞতাটা এতটাই ভালো ছিল। আমরা তো আলিপুর বলো বা যে কোনো রকম চিড়িয়াখানায় দেখেছি পশু পাখিদের একটা খাঁচা টাইপের মধ্যে আটকানো থাকে। তো এখানেও ছিল, কিন্তু যত আমরা ভেতরে যাচ্ছিলাম তত আমরা আরও অবাক হচ্ছিলাম। এই দেখো হরিণটা কিন্তু এখানে ছাড়াই আছে। তো নন্দনকানন যারা আগে এসেছো তারা অনেকেই নিশ্চয়ই এই জিনিসগুলোর সাথে পরিচিত থাকতে পারো। তো আমি এর আগে কখনো নন্দনকাননে আসিনি, আমার কাছে পুরোপুরি একটা নতুন অভিজ্ঞতা। তো আমার এই নতুন অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো চলো ভিডিওটা এন্ড অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটা আজ 300 পরিবার সম্পূর্ণ করতে পেরেছে, শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায়। বন্ধুরা, আশা করি আমার চ্যানেলটাকে তোমরা আরও অনেক ভালোবাসা দেবে এগিয়ে যাওয়ার জন্য। তোমরা প্লিজ সঙ্গে থেকো। তো এইটা যেটা দেখলাম, এটা হলো সবথেকে ছোট বাদর।
দুটো আছে। তো বন্ধুরা, এখান থেকে আমাদের আরও চমক শুরু হলো। তো আমি এরকম টাইপের জুতে কখনো আসিনি, তো আমার জন্য আরও এক্সাইটিং ছিল। তো এই বাসটা ছিল পুরোপুরি এসি বাস, আর আমরা সবাই মিলে খুব ভালো করে বসে পড়লাম, আর উইন্ডো সিটটা আমি নিয়েছিলাম। আর সবাই মিলে বসে শুধু ভাবছিলাম যে বাসে তো উঠে পড়েছি, কি দেখতে পাবো আর কি দেখতে পাবো কি দেখতে পাবো করতে করতে দারুণ দারুণ সব দেখলাম। তো চলো তোমাদেরকেও দেখাই। তোমাদের ভালোবাসা নিয়ে আজ আমি পুরীর এই পার্টটিকে সমাপ্ত করলাম, আর আমাদের কিছু ফ্যামিলি ফটোগ্রাফস তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমাদের পুরী সিরিজটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল করো না। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আরেকটা কথা, বেল আইকনটা হিট করতে ভুল করো না কিন্তু। তাহলে আমি আবার যখন কোথাও বেড়াতে যাব বা আমার কোনো মেমরি শেয়ার করব, সবার আগে নোটিফিকেশানটা কিন্তু তোমার কাছেই যাবে, আর নোটিফিকেশানটাকে অল করতেও ভুলে যেও না। তো এখনকার মতন এইটুকুই, ফিরে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। চলো, টাটা।